আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বা'দ। আমাদের সমাজে ফরজ সালাতের শেষে ইমাম সাহেব সম্মিলিতভাবে মোনাজাত করবেন কিনা করবেন না, এটা নিয়ে নানা মতভেদ আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নার দিকে ফিরে যাই, এই সুন্নার মধ্যে রয়েছে অধিক কল্যাণ, এবং অধিক কল্যাণ নিহিত আছে সুন্নার আমলের মধ্যে। দেখি যে রসুল সাল্লাহ ইসলাম আসলে ফরজ সালাতের পরে কি করতেন। সাহাবা বলছেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন সলাৎ শেষ করতেন, ইদা ফারাগা মিন সলাতিহি ইস্তাগফারা সালাসান। সাহাবা বলছেন যখন তিনি সলাৎ শেষ করতেন তিনি তিনবার ইস্তিগফার করতেন, অর্থাৎ তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তি, আপনার কাছ থেকে শান্তি আসে, এবং কত বরকতময় আপনি সত্তা, আপনি কত মহান। এভাবে তিনি দোয়া করতেন। এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, যেটি সহি মুসলিমে এসছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, মান সাব্বাহ আল্লাহ ফি দুবুরি কুল্লি সলাতিন সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদ আল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বার আল্লাহ সালাসান ওয়া সালাসিন। যে ব্যক্তি ৩৩ বার সুবহান আল্লাহ বলল, ৩৩ বার আলহামদুলিল্লাহ বলল, ৩৩ বার আল্লাহু আকবার বলল প্রত্যেক ফরজ সালাতের পরে, ওয়া ক্বালা তামাম আল মিয়াহ, এবং ১০০ বার পূর্ণ করতে যেয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও গুফিরাত খতায়াহু ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর। তার গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হয়, যদিও সেই গুনাহগুলো সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ল প্রত্যেক ফরজ সালাতের পরে, তাকে জান্নাতে প্রবেশ থেকে কোনো কিছু বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো আমল আমি যদি করতে চাই, তাহলে আমাদেরকে ফরজ সালাতের পরপর কিছু অংশ আমাদের ওই সালাতের অংশটাতে বসতে হবে। কিন্তু কেমন হবে যদি এমন সৃষ্টি আল্লাহর, যাদের কোনো গুনাহ নাই, যারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করে না, এমন সৃষ্টি যদি আমার আপনার জন্য দোয়া করে? আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালায়েকারা তোমাদের প্রত্যেক ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যতক্ষণ যে ব্যক্তিটি সলাৎ পড়ার পর সলাতের অংশে, যে অংশে সে সলাৎ পড়েছে সেখানে যতক্ষণ সে বসা থাকে, অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত মালায়েকারা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? তাকুল আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তাকে রহম করো। আমাদের কার না ক্ষমা চাই, আমাদের কার না আল্লাহ রহমত চাই। এই রহমত এবং মাগফিরাতের দোয়া করে মালায়েকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন সৃষ্টি যারা কখনো আল্লাহর অবাধ্যতাই করে না। তাহলে এতগুলো ফজিলত আমরা আসলে এই সুন্নাহর আমলের মধ্যেই পাচ্ছি। অথচ আমাদের সমাজে কি দেখা যায়? সালামটা ফেরানোর পরে ইমাম সাহেব বলছে হাত তুলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এরকম বলে তিনি মোনাজাত শেষ করে দিচ্ছেন। আমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করছি না, কিংবা আমরা সুন্নাহর আমলও করছি না। অতএব আমরা মালাইকার দোয়াও আসলে পাচ্ছি না। সুন্নাহর যে ফজিলতগুলো আছে সুন্নাহর আমলের মধ্যে, সেই আমলগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এজন্যই আমরা বলছি, কোরআন এবং যে সুন্নাহর পথ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। সেই পদ্ধতি, সেই হেদায়েতের পথ ছেড়ে দিয়ে আমরা যদি মানুষের বানানো আমাদের ইমাম সাহেব কি বলেছেন, আমাদের মুহাদ্দিস সাহেব কি বলেছেন, বড় হুজুর কি বলেছেন, আমার পছন্দের ইমাম কি বলেছেন, সেদিকে যদি চলে যাই, আমরা অনেকগুলো ফজিলত, অনেকগুলো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।